নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে মুসলিম ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। 2026 নির্বাচনের আগে তিনি যখন বুঝে গেছেন যে মুসলিম ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনি নতুন একটা খেলায় মেতেছেন। এই অভিযোগ মারাত্মক। সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি মুসলমানদের পাশেই আছেন, কিন্তু সত্যি কি তাই? কারণ তিনি কি সত্যি পাশে আছেন? এই প্রশ্নটা উঠছে। তার কারণ হচ্ছে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে একটি বক্তব্য রেখেছেন প্রেসের সামনে। তার সেই প্রেস বাইটের এক অংশ আপনি দেখুন, আমি তারপরে বিস্তারিতভাবে বলছি, শুনুন। বলেছে নির্মম সরকার, বলেছে ক্ষমতা ধরে রাখার জন্য সব সীমা পার করেছে। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে নির্লজ্জতার মাথা খেয়ে পোর্টওয়ে পর্যন্ত ঢুকে পড়ছে। ওনার বক্তব্যের তো ব্যাখ্যা তাই, এবং বলেছে ভারতীয়দের এটা দেখা উচিত, যারা ট্রু রাষ্ট্রবাদী, বিশেষ করে ইয়াং জেনারেশন, যাদের কাছে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, যারা জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে, ইন্ডিয়া নামে যারা সত্যিকারে ইমোশনে আবেগে ভাসে, যুব সমাজকে বলেছে দেখুন কি করছে, কার জন্য লড়াই। একটা মুখ্যমন্ত্রী 3 দিন ধরে দিল্লিতে কাদের জন্য গেছিলেন? কার স্বার্থে, কার জন্য গেছিলেন? অভয়ার জন্য গেছিলেন? শিল্পের জন্য গেছিলেন? টাটাকে বাংলায় আনার জন্য গেছিলেন? বাংলার ডেভেলপমেন্টের জন্য গেছিলেন? চা বাগানগুলো বন্ধ খোলার জন্য গেছিলেন? কিসের জন্য গেছিলেন আমরা জানতে চাই। বাঙালিরা, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, আর এই হোমল্যান্ডকে যারা ছিনিয়ে নিতে চায় জামাতি, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, ডেমোগ্রাফি বদলে দিয়েছে, তাদের জন্য উনি ছুটে গেছেন। এটাই বলেছেন, সঠিক কথা বলেছেন। দাঙ্গায় প্রচুর লোক মারা গেছে, তার জন্য উনি কি কি বলেছিলেন মনে নেই? শুনুন, ওরা গরিব মুসলমান, শিক্ষিত মুসলমান সরে গেছে ওদের কাছ থেকে, ওই আতঙ্কে মুসলিমদের মসিয়া সাজার চেষ্টা করছে। এই যে ভিতরে বাইরে চিৎকার, এর মূল কারণ হচ্ছে আমি লড়ছি দেখানোর জন্য। তো উনি যা যা কথা বলেছেন উনি নিজেই ঠিকার করুন। বলেছেন আমার ধর্ম মহান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান। কে বলেছে? ফিরহাদ হাকিম। পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে তিনি বন্দরে গিয়ে বলেছেন যে ইহা ভি এক মিনি পাকিস্তানে, কোন বলা থা? উনি তো এসব কথা বলেছেন। উনি যে সমস্ত কথা বলেছেন ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, এগুলো মানুষ জানে, দেখেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য একদম সঠিক। মুসলিম ছেলে মেয়েদের ডাক্তার হওয়ার অধিকার আছে, লয়ার হওয়ার অধিকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার আছে। মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডুল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে? আর শুক্রবারের প্রশ্ন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে শুক্রবার ওরা প্রটেস্ট করে। কাকে বলেছেন? অগ্নিমিত্রা পাল সেই কথা বলেছেন যে কেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা এগুলো এটা বিশেষ দিনে হয়। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা, এটা তো অগ্নিমিত্রা পালের কথা না। অগ্নিমিত্রা পাল কোট করেছেন মুখ্যমন্ত্রীর কথা, যে মুখ্যমন্ত্রী 2 সপ্তাহ আগে বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। ওরা কারা? সন্তোষী মাতার পুজো যারা শুক্রবার করে তারা নিশ্চয় নয়। আজব ইয়েলো মৃত্যুতে শুনলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে কিন্তু বলে দিলেন যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে মুসলিম ভোট মানে শিক্ষিত মুসলিমদের ভোট, যারা এই দেশটাকে ভালোবাসে, তারা কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেছে। আর জাতীয়তাবাদী মুসলিমরা কখনোই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, কারণ তারাও জানে এই রাজ্যে কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান আস্তে আস্তে গোটা বাংলা ময় ছেয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়,
তারা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এটা কিন্তু শিক্ষিত মুসলিম সমাজকেও বোঝাচ্ছে। দেখুন চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটে, আমি শুভেন্দু অধিকারী কথার পরিপ্রেক্ষিতে টেনেই বলছি কথাগুলো, সেটা হচ্ছে চারিদিকে এই রাজ্যে যেগুলো ঘটেছে। আচ্ছা আপনি কল্পনা করুন তো, আজ থেকে মাত্র 12-13 বছর আগে এই রকম ঘটনা আপনি কোনোদিন দেখেছেন? দেখুন আমি কখনোই বলবো না যে হিন্দু মুসলিম দাঙ্গা এই রাজ্যে হয়নি, হয়েছে, এই ইতিহাস বহু পুরনো। কিন্তু এই টাইপের ঘটনা ঘটেছে, যেখানে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্ত হচ্ছে, অন্য রাজ্যে কোনো কিছু হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে মানুষকে মারা হচ্ছে, ট্রেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাস চলে যাচ্ছে, এগুলো আপনি শুনেছেন? যেটা এখন দেখতে পাচ্ছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট পাওয়ার জন্যে এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সবাই করছে, সেটা শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য এক শ্রেণীর মুসলিম সমাজকে খেপিয়ে তুলেছেন। কখনো সিএ এর নামে, যে সিএ করলে মুসলমানদের বার করে দেবে, কখনো এসআইআর এর নামে, আবার ওয়াকআপ নিয়েও তিনি কিন্তু এমন কথা বলেছেন যাতে কিন্তু মুসলিমরা খেপে যায়। এবং এই রাজ্যে যেভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের সংখ্যা বাড়ছে, আর বোঝাও যাচ্ছে, কারণ যে আক্রমণের প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু বাংলাদেশে একই কায়দায় কিন্তু কোনো কিছু হলেই হিন্দুদের উপর আক্রমণ হয়। আর সেটাই যেন মুর্শিদাবাদের ঘটনা বলে দিয়েছিল, মানে মুর্শিদাবাদের ঘটনা বুঝিয়ে দিচ্ছিল যে কি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি, এনআইএ ওই বেলডাঙ্গা কাণ্ডে, বেলডাঙ্গাতে যে সমস্ত গন্ডগোল করেছিল, মানে যারা ওই শুধুমাত্র কোথায় গিয়ে কোথায় অন্য রাজ্যে উড়িষ্যায় গিয়ে কোনো একজনকে মেরে দেওয়া হয়েছে, এই শুধুমাত্র এই রটনা রটিয়ে পরে জানা গেছে সে আত্মহত্যা করেছে, মানে পরিযায়ী শ্রমিক। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ করা থেকে শুরু করে সাংবাদিকদের, মহিলা সাংবাদিককে মারধর সব করেছে। এবং সেই ঘটনা যখন এনআইএ হয়েছে, যখন তাদেরকে জেল হেফাজত থেকে নিয়ে এনআইএ আদালতে নিয়ে আসার চেষ্টা করছে, তখন কিন্তু পুলিশি সহায়তার অভাবে নিয়ে আসতে পারলো না। অর্থাৎ ভয়ঙ্কর অভিযোগ। এদেরকে প্রোটেক্ট করছে কে? সবাই অভিযোগ করছে যে এর পেছনে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। তোষণ নীতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে বাংলার বুকে থাকা সাধারণ মুসলমান বুঝে গেছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উন্নতির কথা ভাবছে না, কিন্তু ভাবছে সেটা হচ্ছে শুধুমাত্র ভোট দাও, শুধুমাত্র ভোট দাও তোমরা, বাকি তোমরা যদি অপরাধমূলক কোনো কাজ করো তার পেছনে সাপোর্ট আমি করব। অপরাধমূলক কাজ করা লোকেদের পেছনে কিন্তু সাপোর্ট করে যায় এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। আর এই ভয়ঙ্কর অভিযোগটা কেন উঠছে বলুন তো? পরপর ঘটনাগুলো শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, সেটা হচ্ছে এই রাজ্যের সেই মন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, তার সেই বিখ্যাত উক্তি, দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে দাওয়াত ইসলাম দাও, অর্থাৎ ইসলামে কনভার্ট করার কথা বলেন একজন মন্ত্রী। হুমায়ুন কবির যখন তিনি বিধায়ক হিসেবে তৃণমূলে ছিলেন, তখন তিনি কিন্তু সদর্পে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। পরে এখন তিনি বলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি বলেছিলেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই রকম লোকগুলোকেই সামনে রেখে দিয়েছেন এবং তাদেরকে ইউজ করছেন। আর বাংলার বুকে সাধারণ মুসলমান তারাও বুঝে গেছে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে খালি মাত্র ইউজ করছে। আজ একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে মুসলমানের সংখ্যা বেশি যারা অন্যান্য রাজ্যে যাচ্ছে। গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা, দিল্লি, উত্তরপ্রদেশ সবই তো বিজেপি রাজ্য। সব জায়গায় যারা যাচ্ছে শ্রমিক হয়ে তারা কারা? এই যে রাজমিস্ত্রি কাজ বা রাজমিস্ত্রি হেল্পার হয়ে যারা যাচ্ছে তারা কারা? বেশিরভাগ দেখবেন মালদা, মুর্শিদাবাদ থেকে মুসলিম ছেলেরা। তো এই যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ কি? কারণ এই রাজ্যে কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট করেন, সেই বাজেটে বেকারদের জন্য যুব সাথী ঘোষণা করেন, ভাতা দেব, কিন্তু চাকরি দেব না, এই জায়গায় আছে। বাংলার বুকে থাকা মুসলমানরা আজকে হয়তো জাগছে, তাই শুভেন্দু অধিকারী ওই কথাগুলো বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন, যে উক্তিটা একদম শুভেন্দু অধিকারী করেছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুক্রবার দিন তারা একটু আন্দোলন করে। তো এই যে কথাগুলো না, এই কথাগুলো বুঝিয়ে দেয় যে বাংলার বুকে মুসলমানদের জন্য অ্যাকচুয়ালি ভাবে কি তৃণমূল? আপনার মনে হয় তৃণমূল ভাবছে মুসলমানদের জন্য, না শুধুমাত্র তাদের ভোট নেওয়ার জন্য? মানে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হবে, তাই দুধ দেওয়া গরুর ভোট মানে ভোট পাওয়ার জন্য লাথি, মানে হিন্দুদের ওপর লাথি মারলে সেই সমস্ত দুধ দেওয়া মানে কি বলবো দুষ্ট যারা আছে তাদের লাথি সহ্য করতে হবে আমাদের। কেন আমরা সহ্য করব? তাই বাংলার বুকে পরিবর্তন চাই। আমার মনে হয় শিক্ষিত মুসলিম যারা জাতীয়তাবাদী এবং যারা জানেন যে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গেলে এই রাজ্যটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তারা নিশ্চয়ই আস্তে আস্তে তৃণমূলের হাত থেকে, মানে তৃণমূলের ভোট ব্যাংকের জায়গা থেকে সরে যাচ্ছে। আর তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছে আমি আপনাদের পাশে আছি, আর সেখানে গিয়ে গাড্ডায় পড়ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু আন্দোলন ফান্দোলন যাই বলুন সবই হচ্ছে
শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য। আর এই অভিযোগ কিন্তু বারবার করছে বিজেপি, আপনারা দেখেছেন। জানি না এর কতটা সত্যি আছে কতটা মিথ্যে, আপনি জানান তো যে আপনি কি ভাবছেন, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন ঠিক না ভুল জানাবেন। এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা যা বলে গেছেন সবগুলো মিলতে গেছে, তাই না? এবার তিনি যা বলছেন সেটাও কি মিলবে? উত্তরটা আপনি দিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি কমেন্ট বক্সের দিকে নজর রাখবো, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর আপনি রাখুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আবার রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।